হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ওয়ান ভিডিও। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো প্রেম কি বাত হ্যায় প্লেটার রিহার্সাল, সেই রিহার্সালেরই আজকে শো ডে। তো আমরা চলে এসেছি কিছুজনা লিপিকাতে রেডি হয়ে নেওয়ার জন্য, আর বাকি যারা আছে তারা ডিপার্টমেন্ট থেকে প্রপস নিয়ে এসে সেটে রেখে তারপরে তারা মেকআপে বসবে। তো আমার ড্রেস কস্টিউম সব রেডি, তবে হ্যাঁ চুলটা একটু প্রবলেম হচ্ছিলো, চুলটা একটু ঢিল হচ্ছিলো, জানি না কেন। সে যাই হোক, তা করতে করতে বিদিলদা চা নিয়ে এলো, চা খেয়ে নিলাম। অবশ্য আমি চা খাই না, তবে ওরা বললো যে খা, গলাটা একটু ছাড়বে, তো সেই কারণে আমি চাটা নিলাম। তারপরে আবার পড়লাম আমি চুল নিয়ে। চুলটা আমি কিছুতেই ঠিক করতে পারছিলাম না, এক ধারটা ঠিকঠাকই ছিল, তবে আর এক দিকটা প্রচণ্ড লুজ হচ্ছিলো। তো সঞ্জয়দাকে বলাতে সঞ্জয়দা ঠিক করে দিল চুলটা। তারপরে চলে এলো আমাদের জন্য স্ন্যাক্সে ছিল 2-3 রকমের পকোড়া ছিল একসাথে। তারপরে চলে গেলাম মেকআপের জন্য। এই যে আমাদের অ্যাক্টার্সরা সব রেডি হচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি আমার কনসিলারটা নেব বলে। চলো তাহলে, আমার অর্ধেক মেকআপ ডান। এরপর এর ওপর আমাদের হবে পরীর গয়না, পরী আর ছোট ছোট পুঁতি দিয়ে সাদা গয়না। আর এই যে আমার জুনিয়র আমার কাছে লিপস্টিকের শেড নেওয়ার জন্য এসেছিলো, তো আমি ওকে বলি যে ওর ডায়লগটা একটু বলার জন্য। বল একবার ওই ডায়লগটা। চলো, আমার প্রায় এখন রেডি। তা করতে করতে রিধিতা চলে এলো। রিধিতার কথা বলি, রিধিতা হচ্ছে ও একা হাতে এই সমস্ত গয়না, এতগুলো গোপীর গয়না ও একা হাতেই বানিয়েছিল। তো আমার যেহেতু চুলটা একটু লুজ হচ্ছিলো, আমি প্রথমেই বললাম, সেই কারণে রিধিতাকে বললাম যে একটু দেখে শুনে পরাস, কারণ একবার যদি খুলে যায় আবার ওইটাকে বাঁধা প্রচণ্ড হেক্টিক হয়ে যাবে ব্যাপারটা, আর শোয়ের টাইমও এগিয়ে আসছে। তো সেই কারণে আমি একটু বিরক্ত হচ্ছিলাম, কারণ চুলটা বারবার লুজ হচ্ছে এরকম করে। তারপর আমি ডাকি সঞ্জয়দাকে। সঞ্জয়দা খুব সুন্দর মেকআপ করে সত্যি। ও হচ্ছে রবীন্দ্র নৃত্য 3rd ইয়ারের স্টুডেন্ট, আর রবীন্দ্র নৃত্যের প্রায় মেকআপ ওই করে দেয়। তো ওকে আমি বলি যে আমার ওটা একটু ফিক্স করে দেওয়ার জন্য। তারপর সঞ্জয়দা আসে, সঞ্জয়দা এসে একটু ঠিকঠাক করে দেয়। তো ফাইনালি আমার গয়নার প্রবলেম ফিক্স হলো। আর রিধিতার কথা একটু বলে দিই, ও আমাদের সাথে অ্যাক্ট করছিল, কিন্তু শোয়ের 2 দিন আগে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, সে কারণে আর করতে পারে না। তো আমার অল ডান। চলো দেখি এবার কারো কোনো হেল্প লাগবে নাকি। যদি কোনো হেল্প না লাগে আমি আমার ডায়লগগুলো একবার রিহার্স করে নেবো। আর ওই যে আমাদের কাকভূষণডি সবার সেলফিতে পোজ দিচ্ছে। তা করতে করতে আমাদের শোয়ের টাইম হয়ে গেল, সবাই প্রায় রেডি। চলো এবার তাহলে দেখা হচ্ছে স্টেজেতে। जैसे ही वो आखिरी मटकी के पास जाता है तो उसे तालियां ना बजाने